দেখুন, যদি আমি আপনাকে বলি আপনি এখন যাই করছেন, যতই হার্ডওয়ার্ক করুন না কেন, দিনরাত এক করে কাজ করলেও তবুও আপনি ধনী হতে পারবেন না, শুনে রাগ লাগবে তাই না? মনে হবে আমি ভুল কথা বলছি। কিন্তু একটু ওয়েট করুন। আগামী 5 মিনিটে আমি আপনাকে এমন এক সত্য বলবো যা হয়তো আপনার পুরো লাইফ বদলে দিতে পারে। আমি আপনাকে বলবো কেন আপনার পাশের বাড়ির সেই ছেলে যে আপনার থেকে কম পড়াশোনা করেছে আজ আপনার থেকে বেশি টাকা কামাচ্ছে। কেন সেই ছেলেটা যে কলেজে বারবার ফেল করত আজ BMW চালায়, আর আপনি যিনি টপার ছিলেন এখনও ভাড়া বাড়িতে থাকছেন। এই ভিডিওটা যদি মাঝপথে ছেড়ে দেন তাহলে আমি প্রমিস করছি আপনি আপনার জীবনের সবচেয়ে বড় মিস্টেক করবেন। কারণ আজ আমি আপনাকে সেই ফর্মুলা বলতে যাচ্ছি যেটা দুনিয়ার সবচেয়ে ধনী মানুষরা ব্যবহার করে কিন্তু সাধারণ মানুষকে কখনো বলে না। সো চলুন শুরু করি। প্রথমেই আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি, আপনি কি কখনো আপনার চারপাশটা ভালো করে অবজার্ভ করেছেন? কিছু মানুষ আছে ভোর থেকে সন্ধে পর্যন্ত মাঠে কাজ করে, দিন মজুরি করে, পাথর ভাঙে, রাস্তায় খাটে। এদের থেকে বেশি পরিশ্রমী মানুষ পাওয়া মুশকিল। কিন্তু তাদের পকেটে কত টাকা থাকে? বড়জোর দুবেলা খাবার জোগাড় করার মতো। আর অন্যদিকে তাকান একজন বিজনেসম্যান যিনি আরামদায়ক অফিসে বসে আছেন, ফোনে কথা বলছেন, মিটিং করছেন, আর তার ইনকাম লাখের ঘরে। এখন প্রশ্ন হলো, ওই শ্রমিক কি ওই বিজনেসম্যানের থেকে কম পরিশ্রম করে? একদমই না। আসলে সেই শ্রমিক 1000 গুণ বেশি খাটে। তাহলে টাকা তার কাছে আসে না কেন? উত্তরটা খুব সিম্পল। বন্ধুরা, টাকা কেবল পরিশ্রমে আসে না, টাকা আসে ব্রেন ব্যবহার করে। এ কথা আমি বলছি না, এ কথা বলছে পুরো বিশ্বের ইকোনমি। এ কথা বলছেন ওয়ারেন বাফেট, বিল গেটস, জেফ বেজস। কিন্তু আমাদের ছোটবেলা থেকে কি শেখানো হয়েছে? আমাদের বলা হয়েছে মন দিয়ে খাটুনি করো, পরিশ্রমের ফল মিষ্টি হয়। আর আমরা চোখ বন্ধ করে শুধু খেটে গেছি। কিন্তু কেউ আমাদের এটা বলেনি কোন ডিরেকশনে পরিশ্রম করতে হবে, কিভাবে চিন্তা করে কাজ করতে হবে, আর কিভাবে নিজের পরিশ্রমকে মানিতে কনভার্ট করতে হবে। এখন হয়তো আপনি ভাবছেন আমি কি পরিশ্রমের বিরোধিতা করছি? না বন্ধু, একদমই না। পরিশ্রম দরকার, খুব দরকার। কিন্তু ব্রেন ব্যবহার না করে শুধু পরিশ্রম করা মানে হলো ডিরেকশন ছাড়া গাড়ি চালানো। আপনি চালাতে থাকবেন, ফিউল শেষ হয়ে যাবে, আপনি ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু ডেস্টিনেশনে পৌঁছাবেন না। এই কারণেই বুদ্ধিমান মানুষরা আগে থামে, ম্যাপ দেখে, রাস্তাটা বোঝে, তারপর জার্নি শুরু করে। আর তারাই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। আমি আপনাকে একটা গল্প বলি। আমার শহরে 2 বন্ধু ছিল। দুজনেই একসাথে স্কুলে পড়েছে, একসাথে কলেজে পড়েছে। পড়াশোনাও প্রায় একই রকম ছিল। একজনের নাম ছিল রাজ, আর অন্যজনের নাম ছিল সমীর। রাজ ভাবল আমাকে একটা ভালো জব করতে হবে, তাই সে খুব হার্ডওয়ার্ক করল। ভোর 6টায় উঠত, গভীর রাত পর্যন্ত পড়াশোনা করত, কোচিংয়ে যেত। শেষ পর্যন্ত সে একটা ভালো কোম্পানিতে 300 টাকার জব পেল। রাজ খুব খুশি হয়েছিল। তার মনে হয়েছিল এবার আমি সাকসেসফুল। সে প্রতিদিন অফিসে যেত, 9 ঘন্টা কাজ করত, ওভারটাইম করত, বসকে খুশি রাখত। 5 বছর পরে তার স্যালারি বেড়ে 500 হয়ে গেল। সে তখনও খুশি ছিল, কিন্তু ভেতরে ভেতরে একটু অশান্ত ছিল। কারণ তার জীবনটা একটা লুপের মধ্যে আটকে গিয়েছিল। একই কাজ, একই রুটিন। এবার আসি সমীরের কথায়। কলেজ শেষ হওয়ার পরে সমীরও জব খুঁজতে শুরু করেছিল। কিন্তু সে একটু আলাদাভাবে ভাবল। সে ভাবল আমি যদি সবসময় অন্যের জন্য কাজ করি তাহলে আমার ইনকাম সবসময় লিমিটেডই থাকবে। সমীর তার শহরে লক্ষ্য করল মানুষের খাবার অর্ডার করতে অনেক সমস্যা হয়। তখন সে একটা ছোট্ট ফুড ডেলিভারি বিজনেস শুরু করল। শুরুর দিকে তার সাথে ছিল মাত্র 2টা রেস্টুরেন্ট। ডেলিভারিও সে নিজেই বাইকে করে দিত। সে দিন রাত পরিশ্রম করেছিল, কিন্তু শুধু হার্ডওয়ার্ক নয়, ব্রেনও ব্যবহার করেছিল। সে ভাবল এই কাজটাকে কিভাবে বড় করা যায়। সে একটা অ্যাপ বানালো, আরও বেশি রেস্টুরেন্টের সাথে টাই আপ করল, ডেলিভারি বয়স হায়ার করল। 5 বছর পরে সমীরের কোম্পানি শহরের সবচেয়ে বড় ফুড ডেলিভারি সার্ভিস হয়ে গেল। আর তার মাসিক আয় ছিল লাখের ঘরে। এখন আপনি বলুন তো, রাজ কি কম পরিশ্রম করেছিল? না, রাজও প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছিল। তাহলে পার্থক্যটা কোথায় ছিল? পার্থক্যটা ছিল থিঙ্কিংয়ে, ব্রেনে, ভিশনে। রাজ তার পরিশ্রম দিয়ে অন্য কারোর স্বপ্ন পূরণ করছিল, আর সমীর তার পরিশ্রম ঢেলেছিল নিজের স্বপ্নে। রাজ তার সময়ে টাকা পাওয়ার বদলে বিক্রি করেছিল, আর সমীর এমন একটা সিস্টেম তৈরি করেছিল যা সে না থাকলেও টাকা বানাতেই থাকবে। এটাই আসল পার্থক্য।
এখন বুঝে নিই দিমাগ দিয়ে টাকা কিভাবে তৈরি হয়। প্রথমেই বুঝতে হবে টাকা আসলে কি। টাকা শুধু কাগজের টুকরো নয়, টাকা হলো ভ্যালুয়ের এক্সচেঞ্জ। আপনি যখন কারো সমস্যা সলভ করেন, যখন কারোর জীবনে ভ্যালু অ্যাড করেন, তখন টাকা নিজে থেকেই আপনার কাছে আসে। এখন প্রশ্ন হলো, আপনি কত বড় সমস্যা সলভ করছেন আর কতজন মানুষের সমস্যা সলভ করছেন? আপনি যদি একজন মানুষের সমস্যা সলভ করেন, তাহলে আপনার আয়ও সীমিত থাকবে। কিন্তু আপনি যদি 10,000 মানুষের সমস্যা সলভ করেন, তাহলে আপনার কাছে 10,000 গুণ বেশি টাকা আসতে পারে। আরেকটা এক্সাম্পল দিই। একজন ডাক্তার তার ক্লিনিকে বসে রোগী দেখেন। একদিনে সে বেশি হলে 20 জন রোগী দেখতে পারে। তার আয় লিমিটেড, কারণ তার সময় লিমিটেড। কিন্তু সেই একই ডাক্তার যদি ইউটিউবে হেলথ রিলেটেড ভিডিও বানানো শুরু করেন, তাহলে একদিনে সে লাখ লাখ মানুষের কাছে পৌঁছতে পারে। এখন সে শুধু 20 জনের নয়, লাখো মানুষের সাহায্য করছে, তাই তার ইনকামও বেড়ে যায়। এটাই ব্রেন দিয়ে টাকা বানানো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল লেভারেজ। লেভারেজ মানে আপনি আপনার পরিশ্রমকে কিভাবে মাল্টিপ্লাই করছেন। ধনী মানুষরা লেভারেজ ব্যবহার করে। লেভারেজ মোট 4 ধরনের। প্রথম, লেবার লেভারেজ, মানে অন্য মানুষের কাজ। আপনি একা কাজ করলে সর্বোচ্চ 8 ঘন্টা কাজ করতে পারবেন, কিন্তু যদি আপনার সাথে 10 জন মানুষ কাজ করে, তাহলে আপনি 80 ঘন্টার কাজ করাতে পারবেন। দ্বিতীয়, ক্যাপিটাল লেভারেজ, মানে টাকা ব্যবহার করে টাকা বানানো। আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে, তাহলে সেটাকে ইনভেস্ট করে আরও বেশি টাকা তৈরি করা যায়। তৃতীয়, কোড লেভারেজ বা টেকনোলজি। একজন সফটওয়্যার ডেভেলপার একবার কোড লেখে, আর সেই কোড লাখ লাখ মানুষ ব্যবহার করতে পারে। চতুর্থ, কন্টেন্ট লেভারেজ। আপনি একটা ভিডিও বানান, একটা বুক লেখেন, আর সেটা বারবার আপনার জন্য ইনকাম তৈরি করতে থাকে। এখন আপনি ভাবছেন, এগুলো তো বড় লোকেরা করে, আমরা কিভাবে করব? দেখুন, প্রতিটা বড় মানুষ একসময় ছোট ছিল। মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি ছোট কাজ দিয়েই শুরু করেছিলেন। ওয়ারেন বাফেট ছোটবেলায় চুইংগাম বিক্রি করে টাকা কামিয়েছিলেন। স্টিভ জবস নিজের গ্যারাজ থেকে অ্যাপল শুরু করেছিলেন। সবাইকে কোথাও না কোথাও থেকে শুরু করতে হয়। কিন্তু পার্থক্যটা হলো, এই মানুষগুলো ভেবেছিল, প্ল্যান বানিয়েছিল, রিস্ক নিয়েছিল আর অ্যাকশন নিয়েছিল। এখন আসুন বুঝি, আপনি আপনার জীবনে ব্রেইন কিভাবে ব্যবহার করবেন। প্রথমেই আপনাকে নিজের স্কিল চিনতে হবে। প্রত্যেক মানুষের ভেতরেই কিছু না কিছু স্পেশাল ট্যালেন্ট থাকে। কেউ ভালো কথা বলতে পারে, কেউ ভালো লিখতে পারে, কেউ টেকনোলজি বোঝে, আবার কেউ মানুষের সাথে ভালোভাবে ডিল করতে পারে। আপনাকে আগে নিজের স্কিল চিনতে হবে, আর তারপর সেটাকে ইমপ্রুভ করতে হবে। একবার আপনার স্কিল স্ট্রং হয়ে গেলে আপনি সেটাকে মার্কেটে সেল করতে পারবেন। দ্বিতীয়, আপনাকে মার্কেট বুঝতে হবে। মানুষ কি চায়, কোন জিনিসের ডিমান্ড আছে, কোথায় এমন গ্যাপ আছে যেটা আপনি ফিল করতে পারেন। আপনি যদি কোনো মার্কেট রিসার্চ ছাড়াই বিজনেস শুরু করেন, তাহলে ফেল করার চান্স খুব বেশি। কিন্তু আগে যদি বুঝে নেন মানুষ কি চায়, তারপর সেই সলিউশন দেন, তাহলে সাকসেস প্রায় নিশ্চিত। তৃতীয়, নেটওয়ার্ক তৈরি করুন। আজকের সময় নেটওয়ার্কই নেটওয়ার্থ। আপনি যত বেশি মানুষকে চিনবেন আর যত বেশি মানুষ আপনাকে চিনবে, তত বেশি অপরচুনিটি আপনার কাছে আসবে। আমি নিজে দেখেছি, কিছু মানুষ শুধু তাদের নেটওয়ার্কের জোরেই বড় বিজনেস দাঁড় করিয়ে ফেলে। তারা খুব ট্যালেন্টেড নাও হতে পারে, কিন্তু তারা রাইট মানুষদের চেনে। চতুর্থ, নিজের টাকাকে কাজে লাগান। আপনি যখন আর্নিং শুরু করবেন, তখন শুধু খরচ করবেন না, টাকাকে ইনভেস্ট করুন। ধনী মানুষরা তাদের আয়ের বড় একটা অংশ ইনভেস্ট করে। কেউ শেয়ার মার্কেটে দেয়, কেউ রিয়েল এস্টেটে, কেউ আবার বিজনেসে। ধীরে ধীরে এমন একটা সময় আসে যখন তাদের টাকা তাদের জন্যই কাজ করতে শুরু করে। আর এক সময় দেখা যায় তাদের টাকা তাদের থেকেও বেশি টাকা বানাচ্ছে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মাইন্ডসেট বদলান। গরিব মাইন্ডসেট মানে সিকিউরিটি মাইন্ডসেট। তারা ভাবে, আমার একটা স্টেবল জব চাই, আমি রিস্ক নিতে চাই না। আর ধনী মাইন্ডসেট মানে গ্রোথ মাইন্ডসেট। তারা ভাবে, আমি কিভাবে গ্রো করব, আমি কিভাবে স্কেল করব। গরিব মানুষ টাকা পাওয়ার জন্য কাজ করে, ধনী মানুষ টাকা দিয়ে নিজের জন্য কাজ করায়। যতদিন আপনার মাইন্ডসেট বদলাবে না, ততদিন কিছুই বদলাবে না। এখন আমি আপনাকে কিছু প্র্যাকটিক্যাল টিপস দিচ্ছি, যেগুলো আপনি আজ থেকেই অ্যাপ্লাই করতে পারেন। প্রথম, নিজের খরচের ওপর কন্ট্রোল রাখুন।
অনেক মানুষ যত আয় করে ঠিক ততটাই খরচ করে ফেলে। কেউ কেউ তো আয়ের থেকেও বেশি খরচ করে ঋণে ডুবে যায়। আপনাকে অন্তত 20% আয় সেভ করতে হবে। এই টাকা এমার্জেন্সির জন্য আর ইনভেস্টমেন্টের জন্য। দ্বিতীয়, শেখা কখনো বন্ধ করবেন না। দুনিয়া খুব দ্রুত বদলাচ্ছে। আজ যা কাজ করছে কাল সেটাই কাজ নাও করতে পারে। তাই আপনাকে নিয়মিত নতুন স্কিল শিখতে হবে, নতুন জিনিস পড়তে হবে। বই পড়ুন, কোর্সেস করুন, সাকসেসফুল মানুষদের ফলো করুন। নলেজে ইনভেস্ট করা হলো সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট। তৃতীয়, ছোট ছোট সাইড হাসেল শুরু করুন। আপনি যদি জব করেন তাহলে জবের পাশাপাশি অন্য কিছু করুন। ফ্রিল্যান্সিং করুন, কনসাল্টিং করুন, অনলাইন কিছু সেল করুন, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করুন। আজ ইন্টারনেটের দুনিয়ায় টাকা বানানোর হাজারো উপায় আছে। আপনাকে শুধু শুরু করতে হবে। চতুর্থ, নিজের সময়ের ভ্যালু বুঝুন। সময় হলো সবচেয়ে দামি জিনিস। একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই নিজের সময় নষ্ট করবেন না। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, অপ্রয়োজনীয় ভিডিও দেখা, গসিপ করা, এগুলো ধীরে ধীরে জীবন নষ্ট করে দেয়। নিজের সময় ব্যবহার করুন এমন কাজে যেটা আপনাকে গ্রো করাবে। পঞ্চম, রিস্ক নিতে শিখুন। রিস্ক ছাড়া রিওয়ার্ড পাওয়া যায় না। কিন্তু আমি বোকামি করে রিস্ক নিতে বলছি না। আমি বলছি ক্যালকুলেটেড রিস্ক, যেখানে আপনি আগে রিসার্চ করেছেন, প্ল্যান বানিয়েছেন, তারপর অ্যাকশন নিয়েছেন। ভয় আপনাকে কোথাও নিয়ে যাবে না। এখন আমি আপনাকে কিছু মিথস বলি যেগুলো বেশিরভাগ মানুষ বিশ্বাস করে। প্রথম মিথ, টাকা বানাতে হলে আগে টাকা দরকার। একদম ভুল। দুনিয়ায় হাজারো এক্সাম্পল আছে যেখানে মানুষ জিরো থেকে শুরু করে ধনী হয়েছে। আপনার কাছে যদি ভালো আইডিয়া থাকে, স্কিল থাকে আর কিছু করে দেখানোর হাঙ্গার থাকে, তাহলে টাকা নিজে থেকেই আসবে। দ্বিতীয় মিথ, আপনার ডিগ্রি লাগবেই। এডুকেশন দরকার, কিন্তু ডিগ্রি সব কিছু না। বিল গেটস কলেজ ছেড়ে দিয়েছিল, মার্ক জাকারবার্গ কলেজ ছেড়ে দিয়েছিল, স্টিভ জবস কলেজ ছেড়ে দিয়েছিল। তারা কি সাকসেস পায়নি? এডুকেশন মানে হলো শেখা, নলেজ নেওয়া, স্কিল ডেভেলপ করা, আর এটা আপনি যে কোনো জায়গা থেকেই করতে পারেন। তৃতীয় মিথ, আপনাকে তরুণ হতেই হবে। বয়স কোনো বাধা না। কর্নেল স্যান্ডার্স 60 বছর বয়সে কেএফসি শুরু করেছিলেন। ভিরা ওয়াং 40 বছর বয়সে নিজের ফ্যাশন ব্র্যান্ড শুরু করেছিলেন। আপনি যে কোনো বয়সে শুরু করতে পারেন। চতুর্থ মিথ, টাকাই সবকিছু। না, টাকা সবকিছু না, কিন্তু টাকা খুব দরকার। টাকা আপনাকে ফ্রিডম দেয়, অপশন দেয়, নিজের শর্তে বাঁচার সুযোগ দেয়। কিন্তু শুধু টাকার পিছনে দৌড়ানো ঠিক না। আপনাকে নিজের হেলথ, রিলেশনশিপ আর হ্যাপিনেসের দিকেও নজর রাখতে হবে। এখন বুঝে নিই আসল ধনী মানুষরা কিভাবে ভাবে। তারা লং টার্ম ভাবে। তারা আজকের জন্য নয়, 10 বছর পরের জন্য ভাবে। তারা শর্টকাট খোঁজে না, তারা সিস্টেম বানায়। তারা খরচ করার আগে ইনভেস্ট করে। তারা সিকিউরিটি নয়, ফ্রিডম চায়। তারা সময়ের বদলে টাকা নেয় না, তারা ভ্যালুর বদলে টাকা নেয়। তারা ইমোশনাল ডিসিশন নেয় না, তারা লজিক্যাল ডিসিশন নেয়। এখন চলুন আরেকটু গভীরে যাই। টাকার 3টে মেন সোর্স থাকে। প্রথমটা হলো অ্যাক্টিভ ইনকাম, মানে আপনি কাজ করেন আর তার বদলে টাকা পান। এটাই সবচেয়ে কমন উপায়, কিন্তু একই সঙ্গে সবচেয়ে লিমিটেডও, কারণ আপনার কাছে দিনে মাত্র 24 ঘন্টা সময় আছে। দ্বিতীয়টা হলো প্যাসিভ ইনকাম, মানে আপনি একবার কাজ করেন আর সেই কাজ বারবার আপনার জন্য টাকা বানাতে থাকে, যেমন রেন্টাল ইনকাম, রয়্যালটি, ডিভিডেন্ডস। তৃতীয়টা হলো পোর্টফোলিও ইনকাম, মানে আপনার ইনভেস্টমেন্ট থেকে যে ইনকাম আসে। ধনী মানুষরা এই 3টে সোর্স থেকেই টাকা বানায়, কিন্তু মিডল ক্লাস বেশিরভাগ সময় শুধু অ্যাক্টিভ ইনকামের ওপর নির্ভর করে। এখন কথা বলি মাইন্ডফুল স্পেন্ডিং নিয়ে। আপনাকে বুঝতে হবে অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে পার্থক্য কী। অ্যাসেট হলো সেই জিনিস যেটা আপনার পকেটে টাকা ঢোকায়। লায়াবিলিটি হলো সেই জিনিস যেটা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। আপনার একটা বাড়ি যদি আপনি ভাড়ায় দেন সেটা অ্যাসেট, কিন্তু আপনি নিজে থাকেন আর ইএমআই দেন তাহলে সেটা লায়াবিলিটি। একটা গাড়ি সাধারণত লায়াবিলিটি, কারণ পেট্রোল, মেইনটেনেন্স, ইন্স্যুরেন্স সব মিলিয়ে খরচ হয়। কিন্তু যদি সেই গাড়ি দিয়ে আপনি ক্যাব চালান তাহলে সেই গাড়িটাই অ্যাসেট হয়ে যায়। ধনী মানুষরা অ্যাসেট কেনে আর গরিব ও মিডল ক্লাস মানুষরা লায়াবিলিটি কেনে আর ভাবে ওগুলো অ্যাসেট। আপনি কি কখনো ভেবেছেন ধনী মানুষরা কেন আরও ধনী হয়ে যায়? কারণ তারা কম্পাউন্ডিংয়ের পাওয়ার বোঝে। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ডিং হলো দুনিয়ার 8ম আশ্চর্য।
ধরুন আপনি প্রতি মাসে 10,000 টাকা সেভ করেন আর সেটা 12% রিটার্নে ইনভেস্ট করেন, তাহলে 20 বছর পরে আপনার কাছে প্রায় 1 কোটি টাকা হতে পারে। কিন্তু আপনি যদি ওই একই 10,000 টাকা প্রতি মাসে খরচ করে ফেলেন, তাহলে 20 বছর পরে আপনার হাতে কিছুই থাকবে না। এই হলো কম্পাউন্ডিংয়ের পাওয়ার। সময় গেলে ছোট ছোট সেভিংসও বড় ফান্ডে বদলে যায়। এখন আমি আপনাকে কিছু মানুষের কথা বলি যারা কোনো বড় ব্যাকগ্রাউন্ড ছাড়াই নিজের থিঙ্কিং দিয়ে টাকা বানিয়েছে। রাধাকিষান দামানি, ডিমার্টের মালিক। তিনি ছোট একটা ব্যবসা দিয়ে শুরু করেছিলেন। তিনি বুঝেছিলেন মানুষ চায় কম দামে ভালো কোয়ালিটি। তিনি রিটেল দুনিয়ায় রেভলিউশন এনে দিয়েছিলেন। আজ তিনি ভারতের সবচেয়ে ধনী মানুষের একজন। দিলীপ সাংভি, সান ফার্মার ফাউন্ডার। তিনিও জিরো থেকে শুরু করেছিলেন। তিনি মেডিসিন বিজনেস বুঝেছিলেন, মার্কেট গ্যাপ ধরতে পেরেছিলেন আর একটা বিশাল এম্পায়ার গড়ে তুলেছিলেন। কৈলাশ কাটকার, ফরেক্স ট্রেডিংয়ে এক্সপার্ট। তিনি নিজের আন্ডারস্ট্যান্ডিং আর ব্রেইন ব্যবহার করে কোটি কোটি টাকা বানিয়েছেন। এই সব মানুষের মধ্যে একটা জিনিস কমন ছিল, তারা সবাই ব্রেইন ব্যবহার করেছিল। শুধু হাত দিয়ে কাজ করেনি, চিন্তা করেছে, মার্কেট বুঝেছে, মানুষের প্রবলেম ধরেছে আর সলিউশন দিয়েছে। এটাই হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের আসল পার্থক্য। এখন আপনি বলবেন, ওরা তো বড় মানুষ, আমরা তো ছোট। কিন্তু মনে রাখবেন, প্রতিটা বড় মানুষ একদিন ছোটই ছিল। আর আজকের দিনে ইন্টারনেট সবাইকে একই লাইনে এনে দিয়েছে। আপনি ঘরে বসেই সারা পৃথিবীতে নিজের প্রোডাক্ট বিক্রি করতে পারেন, ইউটিউবে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা আয় করতে পারেন, ফ্রিল্যান্সিং করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কাজ নিতে পারেন, অনলাইন কোর্সেস বিক্রি করতে পারেন, ই-কমার্স বিজনেস শুরু করতে পারেন। অপরচুনিটির কোনো অভাব নেই, দরকার শুধু ব্রেন আর সাহস। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, টাকা বানানো একটা স্কিল। হ্যাঁ বন্ধু, টাকা বানানো একটা স্কিল যেটা শেখা যায়। ফাইন্যান্সিয়াল লিটারেসি খুব দরকার। আপনাকে জানতে হবে টাকা কিভাবে কাজ করে, ইনভেস্টমেন্ট কি, ট্যাক্স কিভাবে বাঁচানো যায়, বাজেট কিভাবে বানাতে হয়, ডেট কিভাবে ম্যানেজ করতে হয়। এই সব কিছু স্কুলে শেখানো হয় না, কিন্তু জীবনে এগুলো খুবই জরুরি। আপনি যদি ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হন, তাহলে আপনি বেটার ডিসিশন নিতে পারবেন। এখন আসি কিছু কমন মিস্টেকের কথায়। প্রথম মিস্টেক, ইমোশনাল স্পেন্ডিং। মানুষ রাগে, খুশিতে, দুঃখে টাকা খরচ করে ফেলে। অন্যদের দেখানোর জন্য জিনিস কেনে, এক্সপেন্সিভ ফোন, ব্র্যান্ডেড কাপড়, দামি গাড়ি, শুধু এই জন্য লোকে কি ভাববে। এটাই সবচেয়ে বড় ভুল। আপনাকে নিজের জন্য বাঁচতে হবে, অন্যদের ইমপ্রেস করার জন্য নয়। দ্বিতীয় মিস্টেক, প্ল্যানিং না করা। অনেক মানুষ কোনো প্ল্যান ছাড়াই জীবন কাটায়। তারা জানেই না 10 বছর পরে কোথায় থাকবে, শুধু আজকের জন্য বাঁচে। কিন্তু প্ল্যান ছাড়া আপনি কোথাও পৌঁছবেন না। আপনাকে ফাইন্যান্সিয়াল গোলস সেট করতে হবে। 5 বছরে এত টাকা জমাবো, 10 বছরে নিজের বাড়ি কিনব, 20 বছরে রিটায়ার করব। গোল থাকলে আপনি সেই অনুযায়ী অ্যাকশন নেবেন। তৃতীয় মিস্টেক, লোন আর ক্রেডিট কার্ডের ভুল ব্যবহার। মানুষ ছোট ছোট জিনিসের জন্য লোন নেয়, ক্রেডিট কার্ড দিয়ে শপিং করে আর পরে ইন্টারেস্টের চাপে ডুবে যায়। লোন নিলে শুধু অ্যাসেট কেনার জন্য নিন, লায়াবিলিটির জন্য নয়। বিজনেস বা বাড়ির জন্য লোন ঠিক আছে, কিন্তু ফোন, গাড়ি বা ভেকেশনের জন্য লোন নেওয়া একেবারেই বোকামি। চতুর্থ মিস্টেক, ইনভেস্ট না করা। অনেকেই ভাবে আগে টাকা জমাই, তারপর ইনভেস্ট করব। কিন্তু সেই দিন কখনোই আসে না। আপনাকে আজ থেকেই শুরু করতে হবে। ধরুন আপনি মাত্র 500 টাকা ইনভেস্ট করতে পারেন, তবুও শুরু করুন। মিউচুয়াল ফান্ডে এসআইপি করুন, শেয়ার মার্কেট শেখার চেষ্টা করুন, গোল্ড কিনুন, যাই করুন, কিন্তু নিজের টাকাকে কাজ করান। পঞ্চম মিস্টেক, নিজের হেলথ ইগনোর করা। অনেকে টাকা বানাতে এত বিজি হয়ে যায় যে নিজের শরীরের দিকে নজর দেয় না। তারপর একদিন অসুস্থ হয় আর সারা জীবনের জমানো টাকা ট্রিটমেন্টেই শেষ হয়ে যায়। মনে রাখবেন, হেলথ ইজ ওয়েলথ। হেলথ না থাকলে টাকার কোনো ভ্যালু নেই। এখন শেষ কথা, আমি আপনাকে বলি আপনি এই মুহূর্তে কি করতে পারেন। সবচেয়ে আগে একটা নোটবুক নিন আর আপনার সব খরচ লিখে ফেলুন। টানা 1 মাস ধরে প্রতিটা টাকা ট্র্যাক করুন, তাহলেই বুঝতে পারবেন আপনার টাকা ঠিক কোথায় যাচ্ছে। তারপর দেখুন কোথায় কোথায় আপনি সেভ করতে পারেন। ধরুন আপনি প্রতিদিন চায়ে 50 টাকা খরচ করছেন, মানে মাসে প্রায় 1500 টাকা। আপনি যদি বাড়িতে চা বানান, এই টাকাটা সহজেই বাঁচাতে পারেন। দ্বিতীয়,
নিজের একটা স্কিল বেছে নিন আর সেটাতে মাস্টার হন। আপনার যদি লিখতে ভালো লাগে, কন্টেন্ট রাইটিং শিখুন। ডিজাইন করতে ভালো লাগলে গ্রাফিক ডিজাইনিং শিখুন। কথা বলতে ভালো লাগলে ভিডিও বানান। আজ ইউটিউবে ফ্রিতেই সব শেখা যায়, আপনাকে শুধু সময় দিতে হবে। তৃতীয়, একটা ছোট সাইড বিজনেস আইডিয়া ভাবুন। আপনার চারপাশে কি সমস্যা আছে সেটা অবজার্ভ করুন, যেটা আপনি সলভ করতে পারেন। হয়তো আপনার এলাকায় ঘরে ঘরে বাজার পৌঁছায় না, আপনি ডেলিভারি সার্ভিস শুরু করতে পারেন। হয়তো মানুষ হোম টিউশন খুঁজছে, আপনি সেটা শুরু করতে পারেন। হয়তো বাড়ি পরিষ্কার করা নিয়ে মানুষ ঝামেলায় থাকে, আপনি ক্লিনিং সার্ভিস চালু করতে পারেন। আইডিয়ার কোনো অভাব নেই, দরকার শুধু অবজার্ভ করার চোখ। চতুর্থ, নিজের নেটওয়ার্ক বাড়ান। লিঙ্কডইনে প্রোফাইল বানান, নিজের ফিল্ডের মানুষদের সাথে কানেক্ট করুন, গ্রুপস জয়েন করুন, ইভেন্টে যান। যত বেশি মানুষ আপনাকে চিনবে, তত বেশি অপরচুনিটি আপনার কাছে আসবে। পঞ্চম, নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করুন। আজকের সময়ে পার্সোনাল ব্র্যান্ড খুব ইম্পর্ট্যান্ট। মানুষ প্রোডাক্টের চেয়েও মানুষের ওপর বেশি বিশ্বাস করে। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন, ভ্যালু দেওয়া পোস্ট করুন, নিজের এক্সপার্টিজ শেয়ার করুন। ধীরে ধীরে মানুষ আপনাকে চিনবে আর আপনি একটা অথরিটি হয়ে উঠবেন। এখন আমি আপনাকে কিছু বইয়ের নাম বলি, যেগুলো আপনার মাইন্ডসেট বদলে দেবে। রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট কিওসাকি। এই বই আপনাকে শেখাবে ধনী মানুষ কিভাবে ভাবে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিল। এই বই আপনাকে মোটিভেট করবে আর শেখাবে কিভাবে চিন্তাকে টাকায় বদলাতে হয়। দ্য মিলিয়নেয়ার ফাস্ট লেন, এম.জে. ডিমার্কো। এই বই শেখাবে কিভাবে ফাস্ট ওয়েলথ ক্রিয়েট করা যায়। দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর, বেঞ্জামিন গ্রাহাম। এই বই আপনাকে ইনভেস্টিং শেখাবে। এই বইগুলো পড়লে আপনার ভাবনা সত্যিই বদলে যাবে। বন্ধুরা, আরেকটা কথা মনে রাখবেন, টাকা বানানো একটা জার্নি, ডেস্টিনেশন না। এই জার্নিটা এনজয় করতে শিখুন। রাতারাতি ধনী হওয়ার কোনো শর্টকাট নেই। কেউ যদি বলে আমি তোমাকে তাড়াতাড়ি ধনী বানিয়ে দেব, সে মিথ্যে বলছে। টাকা বানাতে সময় লাগে, ধৈর্য লাগে, পরিশ্রম লাগে, আর সবচেয়ে দরকার ব্রেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি হাল ছেড়ে দেবেন। তার মানে হলো সঠিক ডিরেকশনে কাজ করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্কের সাথে সাথে শিখতে হবে, গ্রো করতে হবে, বারবার ট্রাই করতে হবে। কখনো কখনো আপনি ফেল করবেন, পড়ে যাবেন, কিন্তু আবার উঠতে হবে আর নতুন করে চেষ্টা করতে হবে। প্রতিটা সাকসেসফুল মানুষ শত শতবার ফেল করেছে, কিন্তু তারা হাল ছাড়েনি। আজকের দুনিয়ায় অপরচুনিটির কোনো অভাব নেই। আপনার মধ্যে ট্যালেন্ট থাকলে কেউ আপনাকে আটকাতে পারবে না। আগে টাকা বানাতে বড় বড় কানেকশন লাগত, অনেক ক্যাপিটাল লাগত, কিন্তু আজ ইন্টারনেট সবাইকে সমান করে দিয়েছে। একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন দিয়েই আপনি নিজের জীবন বদলাতে পারেন। শেষে আমি আপনাকে একটা গল্প বলি। একটা গ্রামে এক কৃষক ছিল। সে রোজ মাঠে পরিশ্রম করত, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হতো না। একদিন এক বৃদ্ধ তার জমির পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি এত খাটুনি করো, তবুও গরিব কেন? কৃষক বলল, আমি কি করব, আমার কপালটাই খারাপ। বৃদ্ধ হেসে বললেন, কপাল না, তোমার ভাবনা খারাপ। তুমি প্রতিদিন সেই কাজই করছো যা তোমার বাবা দাদারা করত। তুমি কখনো নতুন করে ভাবনি। কৃষক ভাবল। সে নিজের জমিতে সবজি চাষ শুরু করল। তারপর শহরে গিয়ে সরাসরি হোটেলে সবজি বিক্রি করতে লাগল। ধীরে ধীরে তার বিজনেস বাড়ল আর সে ধনী হয়ে গেল। আজও সে পরিশ্রম করে, কিন্তু এখন সে ব্রেন দিয়ে পরিশ্রম করে। বন্ধুরা, এই গল্পটা আসলে আমাদের সবার। আমরাও সেই কৃষকের মতো, যা শেখানো হয়েছে সেটাই করে যাই। কিন্তু যদি আমরা ভাবনা বদলাই, যদি দিমাগ দিয়ে কাজ করি, তাহলে আমরাও নিজের জীবন বদলাতে পারি। এখন আপনি ভাবছেন, সব ঠিক আছে, কিন্তু শুরু করব কোথা থেকে? উত্তর সিম্পল, শুরু করুন আজ থেকেই, এই মুহূর্ত থেকেই। কালকের জন্য অপেক্ষা করবেন না, কারণ কাল কখনো আসে না। আজই সিদ্ধান্ত নিন আপনি নিজের জীবন বদলাতে চান। আজই একটা গোল ঠিক করুন, একটা প্ল্যান বানান, আর প্রথম স্টেপ নিন। মনে রাখবেন, টাকা দিমাগ দিয়ে বানানো হয়, শুধু পরিশ্রম দিয়ে নয়। কিন্তু তার মানে এই নয় যে পরিশ্রম দরকার নেই। পরিশ্রম দরকার, কিন্তু স্মার্ট পরিশ্রম, সঠিক ডিরেকশনে পরিশ্রম। দিমাগ আর পরিশ্রম দুটো একসাথে চললে কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। আর হ্যাঁ, ফেলিয়ারকে ভয় পাবেন না। ফেলিয়ারই সাকসেসের সিঁড়ি।
টমাস এডিসন 10,000 বার ফেল করার পর বাল্ব বানিয়েছিলেন। স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। জে.কে রাউলিংয়ের বই 12 জন পাবলিশার রিজেক্ট করেছিল, কিন্তু তারা হাল ছাড়েনি। আজ তারা সবাই সারা দুনিয়ায় পরিচিত। তাই ফেইলিয়ারকে হার না ভেবে একটা লার্নিং হিসেবে নিন। বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওটা আপনার ভাবনাকে একটু হলেও বদলাতে পেরেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, আর যদি মনে হয় এই তথ্য আপনার বন্ধু বা পরিবারের উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ নলেজ ভাগ করলে বাড়ে। আর এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাও প্রেস করুন, যাতে আমাদের সব নতুন ভিডিওর নোটিফিকেশন পান। কমেন্ট সেকশনে অবশ্যই জানান এই ভিডিওটা আপনার কেমন লাগলো আর আপনি নিজের জীবনে কী পরিবর্তন আনতে চান। আপনার ভাবনা জানতে আমার খুব ভালো লাগে। আর কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন বন্ধুরা, আপনার জীবন আপনার হাতেই। আপনি কি হবেন এই সিদ্ধান্ত আপনার, আর কারণ না। তাই আজ থেকেই ভাবনা বদলান, নজরিয়া বদলান, আর দেখুন জীবন কিভাবে বদলাতে শুরু করে। আপনি যদি দিমাগ ঠিকভাবে ব্যবহার করেন তাহলে টাকা নিজেই আপনার পেছনে দৌড়াবে। শুরু করুন, অ্যাকশন নিন আর নিজের স্বপ্নগুলোকে সত্যি করুন। ততক্ষণে টেক কেয়ার, কিপ লার্নিং। ধন্যবাদ।